আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, তিনি বলেছেন, মাসালুল জালিসিস সালিহি ওয়া জালিসিস সুই কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির ইলা আখিরিল হাদিস। সৎ সঙ্গী ও অসৎ সঙ্গীর উদাহরণ হলো কস্তুরী বহনকারী ও হাঁপুড়ে ফুৎকারকারী কামারের ন্যায়। কস্তুরী বহনকারী হয়তো তোমাকে কিছু দান করবে, অথবা তার থেকে তুমি কিছু খরিদ করবে, অথবা তার কাছ থেকে তুমি সুবাস লাভ করবে। আর হাঁপুড়ে ফুৎকারকারী অর্থাৎ কামার হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। সঙ্গী যদি এমন হয় যে সে বন্ধুত্বের অভাব পূরণ করে, ভুল ত্রুটি ক্ষমা করে, হোঁচট খাওয়া মেনে নেয়, লজ্জাজনক দিকগুলো ঢেকে রাখে, তার সঙ্গীকে কল্যাণের পথে পরিচালিত করে, তার প্রতি নজর রাখে, তাকে সাহায্য সহযোগিতা করে, আনুগত্যকে তার কাছে আনুগত্যকে তার কাছে আকর্ষণীয় করে তোলে, পাপকে ঘৃণিত হিসাবে তার কাছে তুলে ধরে এবং স্মরণ করিয়ে দেওয়া, সতর্ক করা ও ভয় দেখানোর মাধ্যমে তার ও পাপের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়, বাধা সৃষ্টি করে, অর্থাৎ তাকে গুনাহ থেকে বিরত রাখে, তবে সেই হলো সৎসঙ্গী, সেই হলো প্রকৃত সৎসঙ্গী, যার সান্নিধ্যে তার সঙ্গী সুখী হয় এবং তার সঙ্গে উঠা বসার ফলাফল সুন্দর ও মঙ্গলজনক হয়। আর যদি সঙ্গী এমন হয় যে সে কুৎসিত জিনিসকে, কুৎসিত বিষয়গুলোকে সুন্দর করে দেখায়, কথা ও কাজের মন্দকে এবং ভ্রান্ত আকিদা ও ভ্রষ্ট মতবাদকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে, তাদের পতাকা তলে সমবেত হতে ও তাদের ভ্রষ্টতার গহ্বরে পতিত হতে উৎসাহিত করে, তবে সেই হলো অসৎ সঙ্গী, যার কারণে তার সঙ্গী দুর্ভাগা হয়, কারণ সে তার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সে তাকে অনুসরণ করে, নিজের নিয়ন্ত্রণ তার হাতে সমর্পণ করে, ফলে সে তাকে ধ্বংস ও জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যায়। তখন সে অনুতাপ অনুশোচনায় দাঁতে দাঁত কামড়াতে থাকে, যখন অনুশোচনা আর কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা ইলা আখিরিল আয়াত। জালিম ব্যক্তি সেদিন নিজের দুহাত দংশন করতে নিজের দুহাত দংশন করতে করতে বলবে, হায় আমি যদি রাসূলের সাথে সঠিক পথ অবলম্বন করতাম, হায় আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমার কাছে উপদেশ আসার পর সেই তো আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল। আর শয়তান তো মানুষের জন্য মহাপ্রতারক। অতএব বিস্ময়ের কিছু নেই যে এই দলের বন্ধুত্ব একদিন শত্রুতায় পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা